আমার আজকের শ্রুতিনাটক বাঁকা চাঁদ, রচনা ব্রজেন্দ্রলাল মজুমদার, নাট্যরূপ শুক্লা মল্লিক, গৃহস্থ ও চোর দ্বৈত ভূমিকায় আমি স্বাতী মিত্র মুস্তাফি। আমার সঙ্গে আবহে আছেন শ্রী প্রদীপ ঘোষ। কি বৃষ্টিটাই না হলো, যাক এখন একটু কমিয়েছে। ঘর বাড়ি একেবারে ভাসিয়ে দেবার উপক্রম। আজ আবার এই মাঝরাত্রে ঘুমটা ভেঙে গেল। কোনোদিন তো এরকম হয় না। আর কি, বয়স তো বাড়ছে, এসব তো হবেই। দেখি কতক্ষণ আর এইভাবে কাটে। আরে কি একটা শব্দ হলো না? না, আর তো হচ্ছে না আওয়াজটা। এবার একটু ঘুমোবার চেষ্টা করি। না, এবার তো স্পষ্ট শুনলাম। খুব জোরে একটা আওয়াজ হলো। দেখি তো উঠে। আরে স্থলবদ্ধ গাছের নিচে একটা লোক দাঁড়িয়ে না? কে কে ওখানে? লোকটা তো সরে গেল না। এই কে কে ওখানে? আমি বাঁকা চাঁদ। বাঁকা চাঁদ? কে বাবা বাঁকা চাঁদ? কি করছো ওখানে? কিছু না, এমনি দাঁড়িয়ে আসি। এত রাত্রিরে এমনি দাঁড়িয়ে? বাঁকা চাঁদ? তা বাবা বাঁকা চাঁদ, তোমার তো এখন আকাশে থাকার কথা, পদ্মতলায় দাঁড়িয়ে কেন বাবা? আমি চুরি করতে এসেছিলাম। কি আবার বড় গলায় বলছে চুরি করতে এসেছিলাম? লোকটাকে তো দেখে বেশ ইন্টারেস্টিং লাগছে, একটু তলিয়ে দেখতে হচ্ছে। তা এই যে বাঁকা চাঁদ, তোমাকে তো দেখে বেশ সত্যবাদী বলে মনে হচ্ছে। এসো এসো, এদিকে এসো। দূরে কেন দাঁড়িয়ে বাবা? এদিকে এসো। আপনি যখন বলতেছেন আমি আসতেছি। আপনাকে বেশ ভালো মানুষ লাগতেছে। কেমন রসিকতা করে কইলেন, বাঁকা চাঁদ তোমার তো এখন আকাশে থাকার কথা। অনেক গেরস্তের বাড়িতে গিয়ে এমন চোর চোর বলে চেঁচামেচি করে দেয়, কি বলবো, যেন একেবারে বাপের জন্মে চোর দেখেনি। কি হাফ প্যান্ট পরে আছো, গায়ে জামা নেই, ভিজে যাচ্ছ মনে হয়। ও কিছু নয় ও আমার কাজের পোশাক। আরে তোমার তো খুব বুকের পাটা হে, এমন করে চুরির কথা জাহির করছো যেন নারায়ণ পুজোর পাঁচালি করছো। কি যে বলেন কর্তা, নারায়ণ পুজোর পাঁচালি পড়বো আমি? সত্য কথাটা এই জন্যে বলতে পারলাম যে আমি তো আপনার বাড়িতে চুরি করিনি, করতে এসেছিলাম, কিন্তু পারলাম কই। তাই আপনি চোর চোর বলে চেঁচালেও আমার কিছু হতো না, কারণ আমার কাছে আপনার চুরির তো কোনো পেমানি নেই। আমি তো ওই পদ্ম গাছের তলায় দাঁড়িয়েছিলাম, রাস্তায় দাঁড়ানো তো আর কোনো দোষের কাজ না। আচ্ছা, আইন টাইন তো বেশ শিখে নিয়েছো দেখছি। সে তো একটু আধটু জানতি হয় নাকি, কিন্তু আমার বড় কষ্ট লাগতেছে। এমন সুন্দর রাত, আকাশে মেঘের ছায়া সব অন্ধকারের মতো হয়ে আছে। চুরি করার জন্য এমন সুন্দর রাত আর হয় নাকি? তা আপনার জন্য আমার কাজটা ভেস্তি গেল। কিছু রোজগার তো হলোই না, লোকসান হয়ে গেল। আরে চুরি না করতে পারাটা কি লোকসান হওয়া? কি বলছো তুমি? তা নয় তো কি?
যার যে পথে রোজগার, সেটা না হলে তো লোকসান হয় নাকি? এমন ভিজে জবজবে রাত, কোথায় আপনি চাদর মুড়ি দিয়ে ঘুমাবেন? তা না জেগে জেগে পাহারা দিতেছেন। তোমার কথায় মনে হচ্ছে যেন দোষটা আমিই করেছি। না কর্তা, না কর্তা, তা কেন, আপনি তো নিজের জিনিস সামাল দেবেনই। না না, আপনার দোষের কাজ কেন হবে কর্তা? আসলে আসলে আমার নিজের কপালটাতেই দোষ ছিল। এমন সুদূর অন্ধকার রাত, তাতে এমন বাধা পড়ে গেল, সব মাটি হয়ে গেল। আজ রাতে তো আর নতুন কিছু কাজ হবে না, তাই বলছিলাম। তা বাঁকা চাঁদ, তুমি হঠাৎ আমার বাড়িতে চুরি করতে এসেছিলে কেন? আমার তো দুজনের সংসার, বাড়িতে তো বেশি কিছু থাকে না, টাকা পয়সা যা কিছু সব নগদ ব্যাংকেই রাখি। একে বলবো? অভয় দেন তো বলি। হ্যাঁ হ্যাঁ বলো বলো, অভয় দেওয়ার কিছু নেই, তুমি বলো। কিন্তু তার আগে বলো, এই বৃষ্টির মধ্যে খালি গায়ে আর হাফ প্যান্ট পরে ঘুরছো কেন? আগে তো বলেছি, আমার কাজের পোশাক, পুজোর বাউনির যেমন নামাবলী, ফুটবল খেলোয়াড়দের যেমন জার্সি, আমাদের এমএলএ রাধামোহন বাবুর যেমন সাদা টুপি আর ভদরির জামা, তেমনি আমার হাফ প্যান্ট আর খালি গায়ে তেল মাখানো। তেল মাখানো কেন? যাতে বৃষ্টির জল গায়ে না বসে? না, কে ধরা পড়লি যাতে দড়ি রাখতে না পারে, হটকে যেতে পারি আর কি। না হলে লোকেরা না বড্ড মারে। বুঝলাম বুঝলাম, তা তোমার থেকে তো চুরির কোনো প্রমাণ পাওয়া যাবে না গো, লোকেরা মারবে কেন? মারবে কেন? তা বটে গে, তবে আমারই ভুল হয়েছিল। লোভে পড়ি আমার জন্মের ঠাকুরটাকে চুরি করব ভেবেছিলাম, তাই ওই পদ্মতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করতেছিলাম। জন্মের ঠাকুর? সে আবার কি গো? এই যে মায়ের মুখে শুনেছি আমার জন্ম নাকি হয়েছিল সরস্বতী পুজোর দিন, ওই শ্রী পঞ্চমীর রাত আর কি। আকাশে এক ফালি চাঁদ ছিল, তাই তো এগে আমার নাম দিয়েছিল বাঁকা চাঁদ। বাহ বাবা বাহ, বেশ ভালো নাম, বেশ বুঝে শুনে নাম রেখেছে তো তোমার। তা যা বলেছেন কর্তা, পরে নাকি আমার দাদা মশাই মাকে বলেছিল, একদম ঠিক নাম দিয়েছিস। দাদা মশাই তো লেখাপড়া জানা লোক, মাত্র 3 বারের মাথায় ম্যাট্রিক পাস করেছিল, অনেক কিছু জানেন। বলেছিলেন বাঁকা চাঁদ মানে বঙ্কিমচন্দ্র, সেই নাকি একেবারে সরস্বতী ঠাকুরের ছেলে ছিল গো, অনেক বই লিখেছে, চাটুর্য বাবুর ছেলে। আর হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তা তার সঙ্গে তোমার জন্মের ঠাকুরের চুরি করার কথা উঠছে কেন? এগে এগে ওই যে বললাম, সরস্বতী আমার জন্মের দিনের ঠাকুর। খবর আছে আপনার কেলাস ঘরে একটা পেতলের সরস্বতী ঠাকুরের মূর্তি আছে, 1.5 কিলো মতো ওজন হবে। দেয়াল ঘড়ির নিচে একটা কুলুঙ্গিতে ফুল টুল সাজিয়ে রাখা আছে। একদম ঠিক খবর। তা তুমি তুমি ওটা চুরি করবার তালে ছিলে নাকি গো? না না, চুরি করবার ইচ্ছে ছিল না, তার এমন কাঁচা টাকার লোক দেখাইলো। তা না হলে এই ছোট্ট শহরে এই মূর্তি হজম করা আমার কমবি না। কলকাতা টলকাতা বলি না, অন্য কথা ছিল। বলো কি গো, ওই মূর্তিটা চুরি করে নিয়ে গেলে তোমাকে অনেক টাকা দিত? কে কে লোকটা? কে বলো বলো, কে লোকটা? এগে না কর্তা, সে আমি বলতে পারবো না। আমাদের সুরেদের মধ্যে একটা নিয়ম আছে তো নাকি, নিজেদের মধ্যে আমরা বেইমানি করি না। তবে সে আপনার লাইনেরই লোক, নাম আমি বলতে পারবো না। আমার লাইনের লোক মানে মাস্টার? কি এমন হবে যে এমন মূর্তিটার উপর লোক? বলো না, আহা বলোই না, না হয় তোমায় কিছু টাকা দিয়ে দেবো।
সে যে আপনি যাই বলেন আমি বলতে পারবো না। আরে বলোই না বাবু। আচ্ছা, আমি তো তোমার সেই সরস্বতী ঠাকুরের সেবা করেই দিন চালাই নাকি? ছেলেদের বিদ্যে দেয়া তো তোমার জন্মের ঠাকুরেরই কাজ। আমি সেটা করি, তাই আমি শুধু নামটা জানতে চাই, সাবধান হওয়ার জন্য আর কি। কথা দিচ্ছি আমি কাউকে কিচ্ছু বলবো না, কোনো কথাই তুলবো না। না একে সে আমি বলতে পারবো না। আমার বাবা আগে চোর ছিল। সিল্ক কাঠিটা আমারে ধৈর্য দিয়ে প্রথম দিনই বলেছিল, বাঁকা এটা আমি তো দাদা ঠাকুরের কাছ থেকে পেয়েছি, ভারী পয়মন্তর, সব সময় সামনে রাখবি। হ্যাঁ, আরো বলল, একটা কথা তোরে বলে রাখি, খবর চালানকারীদের সঙ্গে আর নিজের দলের লোকেদের সঙ্গে কখনো বেইমানি করবি নে, অদম্য হবে। তা বাঁকাচাঁদ, তোমার তো বেশ ধর্মজ্ঞান আছে দেখছি, তা এইসব চুরি টুরি না করে সৎ পথে রোজগার করলেই তো পারতে। নিজের খেটে খাওয়া টাকা থেকে সংসার চালানো বেশি ভালো, তা নিশ্চয়ই বোঝো। খেটে খাওয়ার কথা কইলেন? খেটে খাওয়ার কথা? আপনি কি ভাবছেন আমাদের এই চুরির কাজে খাটনি হয় না? একটা কাজ করতে গেলে আগে জায়গাটা কতবার দেখতে যেতে হয় জানেন? বুদ্ধি খাটাতে হয়, কোন দিক থেকে কাজে নামবো, কেমনি পালাবো। আর কখনো যদি ধরা পড়ে যায়, যাওয়ার পরে ওই যে আপনারা গণধুলাই নাকি বলেন, তারপর 7 দিন বিছানায় পড়ে থাকতে হয়, গায়ের ব্যথা যায় না। এগুলি কি খাটুনি নয় বলেন তো? এগুলি কি খাটুনি নয়? তাই তো বলি, এইসব কাজকর্ম ছেড়ে দিয়ে চাকরি বাকরি করো না। তাহলে তো এইসব যন্ত্রণা ফন্ত্রণা থাকে না। চাকরি চাকরি আমারে কে দেবে কর্তা? আমরা 3 পুরুষের চোর, নাম শুনলেই লোকে মুখ ফিরায় লয়। তাছাড়া যারা চোর লয় ভদ্রলোক, তারাই তো চাকরি পায় না। পেতে গেলি মেলা ঘুষ দিতে হয়। আপনাদের স্কুলের পিয়ন ওই গোবিন্দ তো ঘুষ দিয়েই চাকরিতে ঢুকেছিল নাকি? বলো কি গো, তুমি এসব জানলে কি করে? গোবিন্দ বলেছিল তার বইয়ের 2 জোড়া দুল, 1 জোড়া দুল বাঁধা রেখে টাকা জোগাড় করেছিল। চুরির পথেই যদি চাকরি পেতে হয়, তাহলে সোজাসুজি চুরি করি না কেন? বলেন তো? তা যাই বলো না কেন, চুরি তো চুরি, চুরি করলেও চুরি, আর স্কুলে চাকরি পাইয়ে দিতে গেলে যে টাকা নেয় সেটাও চুরি। তা ঠিক বলিস গে। তবে আজকাল দেখুন কে না চুরি করে। চুরি বন্ধ করবার জন্য যে পুলিশ আছে তারাও চুরি। আমাদের রাধামোহন বাবু, উনি ছিলেন ওষুধের ফিরিওলা। তার এই 6-7 বছরের মধ্যে অমনি পেল্লাই বাড়ি গাড়ি জমি জায়গা বাগান কি করি হলো বাবু? ঘুষ না খাইলে কত টাকা মাইনে পান? বাপ তো ছিল ওই পোস্ট অফিসের কেরানি। শুনেছি কোনো এক মুখ্যমন্ত্রী নাকি গরুর খাবার চুরি করে হাজতে গিয়েছিল, খবরের কাগজে দেখছিল নাকি। ওহো, তুমি সব এমন যুক্তি দেখাচ্ছ, আমার তো কোনো যুক্তি ধোপে টিকছে না। কিভাবে যে তোমাকে চুরি থেকে নিরস্ত করি আমি তো বুঝতেই পারছি না। পুলিশের বাঁশি, আমি পালাই বাবু, আমি পালাই। ধরা পড়ে গেলি 5 টাকা গচ্চা যাবে, রোজগার তো কিছুই হলো না। কেন 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 গচ্চা যাবে কেন? তুমি তো কিছুই চুরি করোনি, তাতে কি এই রাত 1টার সময় রাস্তায় ঘুরছিলি কেন? চল শালা হাজতি, না হলে 5 টাকা জরিমানা, আর বামাল সমেত ধরা পড়লি মালের 4 ভাগের 1 ভাগ দিতে হবে। চললাম বাবু, আমি চললাম। আপনি ভালো থাকবেন বাবু, আমি চললাম। এই শোনো শোনো বাঁকাচাঁদ, শোনো, এখনো বৃষ্টিটা থামেনি। আরে বাইরে গেলেই তো ধরা পড়বে রে বাবা। দাঁড়াও দাঁড়াও, বৃষ্টিটা থামুক। বলতেছেন ঠিক আছে, বৃষ্টিতে ভিজে কেমন শীত শীত করতেছে, এই সময় একটু চা পেলি মন্দ হতো না। এই
এই আচ্ছা লোক তো তুমি, চুরি করতে এসে আবার চায়ের বায়না? বাবু, বাবু চোর বলি কি আমরা মানুষ নই? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দেখি ওই ফ্লাস্কটাতে দেখি আছে কিনা। আছে একটু মনে হচ্ছে। এই না, এই না, হ্যাঁ দেন বাবু দেন। চাটা, চাটা বেশ গরম আছে বাবু এই বৃষ্টিটার মধ্যে। চাটা বেশ ভালো লাগতেছে বাবু। বৃষ্টিটা ধরিছে মনে হচ্ছে। আমি আসি বাবু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও বাঁকা চা। বাবু অপরাধ না নেন তো একটা কথা বলবো। আবার কি বাঁকা চা? বাবু আজকে রাতটা তো বৃথাই গেল, কিছুই তো আমদানি হলো না। তাই যদি আপনারা ওই ফ্ল্যাশটা দেন তা ওই বউয়ের কাছে মুখ রক্ষা হয়ে যেত আর কি। এই এই তুমি তো সোজা লোক নাও হে বাঁকাচা। ঠিক আছে যাও যাও যাও, ওটা নিয়েই যাও। এই রে, এই মনে হচ্ছে আমার ঘিন্নি উঠেছে। যাও যাও বাঁকাচা, তুমি চলে যাও চলে যাও চলে যাও। গিন্নি? এগে আমি ভাবতাম আমাদের মতন চোরেরাই নাকি গিন্নিকে ভয় পায়। এখন দেখছি আপনাদের মতন ভদ্রলোকেরাও গিন্নিকে ভয় পান। চলি বাবু চলি, আবার দেখা